আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব টেম্পোরারি ইমেল অর্থাৎ টেম্পোরারি জিমেল বা ইমেল। এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, টেম্পোরারি ইমেল এটা আমাদের কেন প্রয়োজন হয়? বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সিং করি কিংবা আমরা যারা বিশেষ কিছু সার্ভিস দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের এই সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু টুলস কিংবা সফটওয়্যার ব্যবহার করতে হয়। এখন এই সফটওয়্যারগুলো যখন আমরা ব্যবহার করি, ম্যাক্সিমাম সফটওয়্যার কিন্তু আপনার পেইড, অর্থাৎ এখানে যদি আমি বলি তাহলে ফ্রি সফটওয়্যার খুব কম অথবা টুলস গুলো খুবই কম, তবে পেইড আকারে বেশি কিনে নিয়ে আমাদের বেশি ব্যবহার করতে হয়। এখন আমরা যে সার্ভিসটাই দিই না কেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম টুলস কিংবা সফটওয়্যার রয়েছে যেগুলো আমাদেরকে কিনে অথবা ফ্রিতে ইউজ করতে হবে। ঠিক আছে, তো দেখেন আমি এখানে একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এখানে কি আছে, ট্রাই গুগল এফআই ওয়ারলেস ফ্রি। এখন এই সফটওয়্যারটা যদি, এটা কিন্তু আমি উদাহরণস্বরূপ বলতেছি, দেখেন এই সফটওয়্যারটা কিংবা এই সাইটটা যদি আমি ইউজ করি আমার কাজের জন্য, সেই ক্ষেত্রে দেখেন এখানে বলা আছে 7 days ফ্রি, অর্থাৎ আমি এটা 7 দিন ব্যবহার করতে পারবো, এর বেশি আমি এটা ব্যবহার করতে পারবো না। এখন একটা জিমেল আইডি দিয়ে যখন আমি এটা এই যে গেট স্টার্ট কিংবা মনে করেন যে জয়েন নাও কিংবা এখানে আমি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তখন কিন্তু আমার একটা জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন একটা যদি আমি ভ্যালিড জিমেল আইডি দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে কিন্তু ওটা 7 দিন পর কিন্তু আমি আর ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে নতুন আরেকটা জিমেল আইডি দিয়ে আরেকটা নতুন অ্যাকাউন্ট করে কিংবা আরেকটা ব্রাউজারে আমাকে এটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, আমি এই যে টেম্পোরারি মেল, এই টেম্পোরারি মেলটা আমি এই সকল সফটওয়্যার কিংবা এ ধরনের বিশেষ কিছু সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করবো। অর্থাৎ প্রত্যেকটা ইমেলের জন্য আমি 7 দিন করে ফ্রি পাবো। ঠিক আছে, তাহলে আর আমাকে কি করতে হবে না, আমাকে এটার পেইডে যাইতে হবে না। এরকম বিশেষ কিছু সফটওয়্যার রয়েছে, তবে কিছু সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো আপনাকে কিনতেই হবে এবং পেড করে আপনাকে ব্যবহার করতে হবে। এখানে টেম্পোরারি ইমেল আইডি কিংবা মেল এখানে অ্যাকসেপ্ট করবে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করে। আচ্ছা, এখন এই টেম্পোরারি ইমেলটা ব্যবহার করবো, যে টেম্পোরারি ইমেলটা আমরা পাবো কোথায়, এটা আমরা কিভাবে পাবো, কিংবা আমাদের মোবাইল নাম্বার কিংবা অন্য ডিটেলস না দিয়ে কিভাবে আমি একটা জিমেল আইডি ক্রিয়েট করব, সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, টেম্পোরারি ইমেল অ্যাড্রেস তৈরি করার জন্য আমি এখানে 3টা সফটওয়্যার ওপেন করে রেখেছি। দেখেন এই একটা, এটা হলো 2য় নম্বর এবং এটা হলো 3 নম্বর। এই 3টা সফটওয়্যার আমি কিন্তু এখানে ওপেন করে রেখেছি। এখন এই 3টা সফটওয়্যারেই আপনি জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন টেম্পোরারি। তো দেখেন এখানে একটা জিমেল আইডি ক্রিয়েট করা আছে, এটাকে আপনি যদি জাস্ট কপি করেন তাহলে কিন্তু ইমেল আইডিটা কপি হয়ে যাবে। এখন কপি হওয়ার পরে এটাকে যদি আপনার চেঞ্জ করেন যে না, এটা আমার ভালো লাগলো না, কিংবা এটা আমি একবার ইউজ করেছি, এটা বাদ দিয়ে আপনি আরেকটা করবেন, তাহলে কি করবেন, এই যে চেঞ্জ ইমেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু মেল আইডিটা এই যে নতুন করে আরেকটা জিমেল আইডি তৈরি হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনি এই যে টুলসটা আছে এটা ব্যবহার করতে পারেন, টেম্পোরারি ইমেল আইডি ক্রিয়েট করার জন্য এটা ব্যবহার করতে পারেন। তারপর যেটা আছে, এই যে আরেকটা আছে, এটাও আপনি সেম ভাবে এখানে ব্যবহার করতে পারেন। এখানে দেখেন একটা জিমেল আইডি ক্রিয়েট করা আছে, এটা কপি করবেন। আর যদি কপি না করেন, এটা যদি আপনার ভালো না লাগে, তাহলে যে চেঞ্জ অ্যাড্রেস, এই যে চেঞ্জ অ্যাড্রেসে ক্রিয়েট করলে তাহলে কিন্তু এটা আবার নতুন করে আরেকটা জিমেল আইডি আপনাকে দিবে। সেই সাথে আমি যদি এটাতে দেখি, এটা সবচেয়ে বেশি জনপ্রিয় টেমমেল। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন এটাতে আপনি কিভাবে ব্যবহার করবেন, দেখেন এখানে কিন্তু একটা মেল আইডি ক্রিয়েট করা। আমি এটা যখন ওপেন করেছি কিংবা এটা যখন আপনি ওপেন করবেন, সাথে সাথে কিন্তু একটা মেল আইডি তৈরি হয়ে যাবে। তো আপনি যদি এটা চেঞ্জ করেন কিংবা এটা যদি পরিবর্তন করতে চান, তাহলে আপনি এই যে ডিলেট, জাস্ট ডিলেট অথবা চেঞ্জও দিতে পারেন, ডিলেটও দিতে পারেন, তবে ডিলেট দেওয়াটাই উত্তম। এখানে ডিলেট দিবেন, নতুন করে আরেকটা তৈরি হবে। দেখেন এই যে ডিলেট দিলাম, ডিলেট দেওয়ার পর দেখেন এখানে নতুন করে এই যে লোডিং হচ্ছে, এখানে নতুন করে আমার আরেকটা জিমেল আইডি তৈরি হবে। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন এখানে আমার আরেকটা জিমেল আইডি তৈরি হয়ে গেছে। তো আপনি এটা নিয়ে সুন্দর করে ধরেন, এটাকে আমি কপি করলাম কিংবা এখানে গিয়ে আমি কপি করব। কপি করে এই যে সাইটটা আছে, এই ধরনের যে সাইটগুলো রয়েছে যেগুলো 7 দিন 10 দিন কিংবা 1 মাসের জন্য ফ্রি আমরা ব্যবহার করতে পারবো, এই সকল সাইটে আমি ওই ধরনের জিমেল আইডি গুলো ব্যবহার করব। আমরা নেক্সট ভিডিওতে কি করব, এর ব্যবহার বিধিটা সম্পর্কে দেখব। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।